আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা সবসময় আপনার প্রয়োজন হবে। আজকে যেটা মেইন মেজর যেটা হলো সেটা হলো যে যখনই আমরা ব্যাক বাটন প্রেস করব, আমরা চাচ্ছি যে আমরা যখন ব্যাক বাটন প্রেস করব তখন আমাদের এরকম একটা পপ আপ উইন্ডো দেখাবে। আপনি কি এই অ্যাপস থেকে বের হতে চাচ্ছেন? বের হতে চান আপনি? যদি আপনি চান সেক্ষেত্রে হ্যাঁ দেবেন, তাহলে অ্যাপস থেকে ডাইরেক্ট আমাদেরকে বের করে দেবে। আর যদি না চান সেক্ষেত্রে না দিতে পারেন। এখানে অনেকগুলা আইটেমে কাজ করে যে আপনি যদি ডাক বল প্রেস করেন অটোমেটিক ব্যাক হয়ে যাবে, অথবা আপনারা চাই যে আমাদের অ্যাপস যখন এক্সিট করবে তখন আমরা এটাকে একটা এক্সিট মেসেজ দিতে চাচ্ছি, যাতে করে ইউজার সেটা দেখতে পারে। অনেক সময় দেখেন যে কোনো ডাটা যখন সেভ না হয়, দেখবেন মাইক্রোসফট এক্সেল আপনারা অনেকে ব্যবহার করে থাকেন, যখন এক্সেলে কোনো ডাটা সেভ হয় না তখন আমরা কি করি, তখন আমাদেরকে দেখায় ডু ইউ ওয়ান্ট টু সেভ, আপনি কি এটা সেভ করতে চান, ইয়েস নর ক্যান্সেল, এইরকম পপ আপ উইন্ডোজটা আছে, সেটা অলরেডি আপনারা জানেন। বা যে কোনো ক্ষেত্রেই আমরা এই বিষয়টা নিয়ে কাজ করে থাকি, যে কোনো বিষয়ে আমরা এটা নিয়ে কথা দেখে থাকি যে ডাটাবেজের ক্ষেত্রে ডাটা সেভ না করলে সেক্ষেত্রে এগুলা আসে। সো আমরা আজকে এই বিষয়টা দেখার চেষ্টা করব, খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনাদের যখন আমরা নাতে চাপ দিব আমাদেরকে আবার আমাদের ফেজে রাখবে, যখনই আমরা হাতে চাপ দেবো তখনই আমাদের অ্যাপস থেকে বের করে দেবে, যেমন অ্যাপস থেকে আমাদেরকে বের করে দিয়েছে। সো এই বিষয়টা আমরা আসলে কিভাবে করব সেটাই দেখার চেষ্টা করব। কোডটা একটু কম ডিফিকাল্ট হতে পারে, প্রথমত যারা নতুন আছেন তারা হয়তো একটু বুঝতে একটু সময় লাগতে পারে, বাট আমি চেষ্টা করবো যে আপনাদেরকে খুব ইজি ওয়েতে এবং প্রত্যেকটা কোড যাতে সুন্দরভাবে বুঝতে পারেন সেই বিষয়ে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমি দেখানোর চেষ্টা করতেছি যে প্রথম থেকে একবারে যারা নতুন আছেন তারাও আসলে কিভাবে এই কাজটা করবেন। বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হলো যে নতুনরা চায় যে এরকম একটা প্রজেক্ট করি, বা অনেকে এটা নিজেদের প্রজেক্টে যখন ছোট ছোট প্রজেক্ট আস্তে আস্তে একত্রিত করেন তখন এটা প্রয়োজন হয় যে আমি এই জিনিসটা অ্যাড করি। সেই জন্য আমি একবারে ফার্স্ট থেকে কোডটা করে দেখাবো। ভিডিওটা লং হতে পারে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি ইজিলি সেটা বুঝতে পারবেন, কারণ এখানে আমি প্রত্যেকটা বিষয়ে দেখানোর চেষ্টা করব। প্রথমত একবারে নতুন থেকে আমি শুরু করতেছি। ফার্স্ট অফ অল আমরা যেটা করবো ভয়েড মেইন দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। এখানে কিছুটা ফন্ট সাইজটা কিছুটা বড় করে নেব যাতে করে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয়। তো ভয়েড মেইনের ভিতরে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা রান অ্যাপ দিয়ে থাকি, রান অ্যাপ। ওকে, রান অ্যাপের মধ্যে আমরা যেটা করে থাকি, রান অ্যাপের মধ্যে আমরা কি দিই, আমাদের যে মেইন উইজেটটা আছে সেই উইজেটটা দেওয়ার চেষ্টা করি রান অ্যাপের ভিতরে, তাই না? সো আমরা এখানে প্রথমে একটা করে স্টেটলেস একটা উইজেট তৈরি করে নেব। সাপোজ নাম দিয়েছি মাই উইজেট, আর কিছু না, বেসিক্যালি এখানে একটা নাম দিলে হচ্ছে, আমরা জাস্ট দিয়ে দিচ্ছি মাই উইজেট। যারা আমরা মাই উইজেটটাকে এখানে কল করে দিচ্ছি। ওকে, তারপরে আমাদের মেইন যে উইজেটটা আছে, স্টেটলেস উইজেট আছে, ডিজাইন যে বিল্ডিং যে ডিজাইন আছে, ডিজাইন উইজেটটা আমরা অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। দেন আমরা রিটার্ন করব, কাকে রিটার্ন করব, আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপটাকে রিটার্ন করব, ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের ডিজাইন পার্টটা, ডিজাইন লেআউট ডিজাইনের যে প্যাকেজটা আছে সেটা। এবং হোমের মধ্যে আমরা যেটা করতে পারি, একটা হোম পেজ নিতে পারি, হোম পেজ সাপোজ আমরা ম্যাটেরিয়াল অ্যাপে একটা হোম পেজ দিয়ে নিচ্ছি, বাট আমরা কিন্তু এখন কিন্তু হোম পেজ নিয়ে আসলে কোনো কাজ করিনি। সো আমাদের উচিত এখন একটা হোম পেজ তৈরি করা। সো আমরা চলে যাচ্ছি এখন স্টেট লেস উইজেটের মধ্যে আমরা একটা হোম পেজ তৈরি করব, বিকজ আমরা এখানে কিন্তু আমাদের যে স্টেটটা আছে এবং যে হোম পেজটা আছে, হোম পেজটা আমরা সম্পূর্ণ ডিজাইন করার চেষ্টা করব। সো সেটা আমরা কিভাবে করব, আমরা আবারও নিয়ে নিচ্ছি একটা স্টেট STLS, যেটা সংক্ষেপে আমরা স্টেটলেস উইজেট বলে থাকি। দেন এখানে আমরা দিয়ে দিচ্ছি হোম পেজ। সো আমাদের হোম পেজ উইজেটটা নেওয়া হয়ে গেল। দেন আমাদের মোটামুটি আমাদের পেজটার কাজ কিন্তু কমপ্লিট। সো এখন যেটা করতে পারি সেটা হলো যে আমাদের বিল্ড কনটেক্সট যে মেথডটা আছে, বিল্ড কনটেক্সটে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সবসময় আমরা একটা বিল্ড কনটেক্সটের মধ্যে আমরা একটা স্ক্যাফোল্ড নিয়ে থাকি, স্ক্যাফোল্ড নিয়ে আমরা কাজ করি। সো সেটা কিন্তু আমরা অলরেডি সবসময় করি, এবং আমরা অন্যান্য উইজেট আছে, যে উইজেট গুলো আছে সেই উইজেট নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি, কোনো সমস্যা হয় না। সো এখন আমরা যেটা করবো সেটা হলো যে যখন আমরা একটা পপ আপ তৈরি করবো, পপ আপ মেসেজ দেখানোর চেষ্টা করবো, সেই জন্য একটা প্লাটার একটা উইজেট আছে, সেটা হলো যে পপ স্কোপ উইজেট। সো আমরা এখন পপ স্কোপ উইজেটটাকে কল করবো। ক্লিয়ার, আমরা এখন পপ স্কোপ উইজেটটাকে কল করবো। দেন আমরা দিয়ে দিচ্ছি পপ পপ স্কোপ। সো পপ স্কোপ উইজেটটা চলে আসে, এবং সাইল্ড হিসেবে আমরা এখানে কি দিতে পারি, পপ স্কোপের সাইল্ড হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হলো যে স্ক্যাফোল্ড। আমরা আগে যেটা রিটার্ন করতাম সেটা হচ্ছে রিটার্ন করতাম স্ক্যাফোল্ডের মধ্যে অ্যাপ বার নিতাম, বিভিন্ন কাজ করতাম, দ্যাটস ইট। বাট এখন আমরা যেটা করতেছি সেটা হলো যে পপ স্কোপটাকে
রিটার্ন করতেছি, দেন স্কাপোল্ডে চলে আসলাম, দেন আগের মতো সেম সবকিছু আমরা এখানে অ্যাপ বার নিতে পারি, কোনো সমস্যা নাই। আবার আমরা নিচ্ছি অ্যাপ বার, দেন অ্যাপ বার আমরা কি দিতে পারি, টাইটেল। টাইটেল হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা একটা টেক্সট উইজেট নিতে পারি, টেক্সট, দেন টেক্সটের মধ্যে কি দিতে পারি, ফ্লাটার ব্যাক বাটন। সাপোজ আমরা ফ্লাটার ব্যাক বাটন দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, দেন আরো কিছু কাজ আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের স্ক্যাফোল্ডে যেটা আছে মেইন উইজেট হিসাবে, স্ক্যাফোল্ডে আমরা যেটা করি সেটা হলো যে আমরা স্ক্যাফোল্ডের ভিতরে বডিটা ব্যবহার করে থাকি। সো একবারে যখন কাজটা আমাদের চলে যাবে সেজন্য আমরা চলে যাচ্ছি বডিতে। আমরা এখানে বডিতে একটা উইজেট নিতে পারি, সেটা হলো সেন্টার উইজেট। সো সেন্টার উইজেটে আমরা যেটা করতে পারি, আমরা সাপোজ একটা সাইল্ড উইজেট নিতে পারি। সাইল্ড উইজেটে বেশি কিছু রাখবো না, আমরা জাস্ট এখানে একটা কিছু টেক্সট দিতে চাচ্ছি, দ্যাটস ইট। সো আমরা টেক্সট উইজেটটা কি করতে পারি, টেক্সট উইজেটটা সাপোজ এখান থেকে নিয়ে আসলাম। আপাতত সিম্পলের মধ্যে যতটুকু করা যায় আমরা সেটাই করার চেষ্টা করতেছি। আমরা একটা টেক্সট উইজেট ব্যবহার করলাম, সেই টেক্সট উইজেটের মধ্যে আমরা কি রাখলাম, ব্যাক বাটন প্রেস করে দেখুন। সাপোজ আমরা একটা এখানে সংক্ষেপে একটা মেসেজ দিয়ে দিলাম, করে দেখুন, এবং ফন্ট স্টাইলের মধ্যে ফন্ট সাইজ দিয়েছি, ফন্ট সাইজ 24 দিয়েছি, এটা একটা ডিজাইনের জন্য। ওকে, সো এটা হলো মূলত আমাদের মানে মোটামুটি স্ট্রাকচারটা আমরা একটু দাঁড় করিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হলো যে আমাদের মেইন কাজটা করতে হবে যে পপ স্কোপের মধ্যে আমরা এখন এটাকে পপ স্কোপের মধ্যে আমরা এখন ডিফাইন করব আমাদের অ্যান্ড্রয়েডে যখনই আমরা ব্যাক বাটন প্রেস করব তখন যাতে আমাদের ফাংশন, আমাদের অ্যাপ্লিকেশনটা বুঝতে পারে যে হ্যাঁ আমাকে ব্যাক বাটন প্রেস করা হচ্ছে। ক্লিয়ার? সো আমি প্রথমত আপনাদেরকে কোডটা করে দেখাই, পরবর্তীতে আমি কোডটার প্রত্যেকটা অংশ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা বাই ডিফল্টে রাখবো যে যখন ব্যাক বাটন প্রেস না করবে ক্যান পপ স্কোপ যাতে সে না দেখায় সেজন্য আমরা একটা বাই ডিফল্ট বেরোচ্ছি ক্যান পপের মধ্যে আমরা দিয়েছি ফলস। বাই ডিফল্ট আমরা ফলস রেখেছি যাতে করে আমাদের পপ প্যাসেজটা না আসে। ফার্স্ট অফ অল আমাদের এটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে, আমাদের কলের উপর ভিত্তি করে, বুলিয়ান ভ্যালুর উপর ভিত্তি করে সে কাজ করবে। আমরা এখানে দিচ্ছি অন পপ ইনভোক রেজাল্ট, আমরা পপ ইনভোক রেজাল্টকে কল করেছি, এবং রেজাল্ট আমরা যেটা করতেছি ডিপ পপ, এবং রেজাল্টটাকে আমরা রিটার্ন করতেছি। ওকে ফাইন। তো এটার কাজটা হলো আমি যদি একটু আপনাদেরকে বলাই, এটা এখানে আমরা একটা এসিনক্রোনাস ফাংশনটা ব্যবহার করব, বিকজ এটা আমাদের এসিনক্রোনাসলি একটা পর একটা এসিনক্রোনাসলি সেটা কাজ করবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এসিন, দেন আমরা চলে এসেছি, আমরা এখন দেখবো ইফ কন্ডিশন দেব। ইফ যদি আমাদের ইফ পপের মধ্যে যদি আমাদের ডিপ পপের ভ্যালু যদি আমাদের বুলিয়ান টাইপের হয়, ট্রু হয়, দেন সেক্ষেত্রে কি করবে, সে রিটার্ন করবে, আর কিছু করবে, সে রিটার্ন করবে। আর যদি আমাদের বুলিয়ান ভ্যালুটা ফলস হয়, মানে যদি ট্রু হয় সেক্ষেত্রে সে আগের জায়গায় চলে যাবে, আর যদি ফলস হয়, রিটার্ন ভ্যালুটা যদি ফলস হয় সেক্ষেত্রে আমাদের এখন লজিকে কাজ করবে। ট্রু হলে মানে যদি নাতে সেভ করে যে আপনি না হবেন না, সেক্ষেত্রে সে আগের স্ক্রিনেই থাকবে, সেটাই এখানে বোঝানো হয়েছে। সাপোজ আমি যদি দেখাই, ধরেন আমাদের এই অ্যাপসটা আমরা নিয়ে কাজ করতেছি, যখনই আমরা ইউজার থেকে বের হতে যাব, যখন ইউজার নাতে চাপ দেবে সেক্ষেত্রে সে তার যে কন্টিনিউয়াস যে স্ক্রিনটা আছে সেখানে সে থাকবে, আর যখন সে এটাতে না হাতে টিপ দিবে যে সে বের হতে চাচ্ছে হ্যাঁ, সেক্ষেত্রে কি করবে, বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন আমাদের কন্ডিশন দিতে হবে। আমরা বুলিয়ান টাইপের একটা নিয়ে নিচ্ছি ভেরিয়েবল এক্সিট। আমরা এখন এক্সিট নামে একটা ফাংশন তৈরি করব, এক্সিট ভেরিয়েবলের মধ্যে রাখবো। প্রথমত আমরা যখন এসিনক্রোনাস ব্যবহার করেছি সেক্ষেত্রে আমাদের কিছু ওয়েট করতে হবে, এখানে এই ওয়েট বলতে হবে, এখানে কিছুক্ষণ ওয়েট করবে, আমাদের কি ডাটাটা না আসা পর্যন্ত তুমি এখানে ওয়েট করবে। সেক্ষেত্রে শো, আমরা এখানে একটা ফাংশন তৈরি করব, শো এক্সিস্ট ডায়লগ শো এক্সিস্ট ডায়লগের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, পাস করে দিচ্ছি কনটেক্সট। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের কাজ হলো শো এক্সিট ডায়লগ যেটা আছে, যে মেথডটা আছে, সেই মেথডটা নিয়ে আমরা কাজ করব। সেই মেথডটা নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন যে পেজ আছে, আমাদের আছে স্ট্যাটলেস উইজেট আছে, সেই স্ট্যাটলেস উইজেটের মধ্যে আমরা এখানে একটা ফাংশন তৈরি করতে হবে। সেটা আমাদের কি ফাংশন, সেটা হলো আমাদের শো এক্সিস্ট ডায়লগ। শো এক্সিস্ট ডায়লগটা আমরা কিভাবে তৈরি করব, শো এক্সিট ডায়লগটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হলো যে এটা কি ভ্যালু, আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হলো যে ফিউচার টাইপের একটা ভ্যালু, মানে ফিউচারে সেটা হতে পারে নাও হতে পারে, সেটা ট্রু হতে পারে এবং ফলসও হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিচ্ছি ফিউচার টাইপের একটা ভেরিয়েবল ফিউচার,
দেন আমাদের টাইপটা কি হবে, কোন ধরনের ভ্যালুটা সে রিটার্ন করবে, সেই ভ্যালুটা রিটার্ন করবে বুলিয়ান টাইপের একটা ভ্যালু রিটার্ন করবে, আমরা বুলিয়ান টাইপের একটা ভ্যালু এখানে দেখতে চাচ্ছি। সো সেম ভাবে আমরা এই মেথডটার এখানে বর্তমানে কাজটা সম্পূর্ণ করব। শো দিয়ে দিচ্ছি, এখানে আমরা শো ডায়ালগ যেটা আছে শো ডায়ালগটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা এখানে যে কাজটা করবো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমার যে ভিল কনটেক্সট আছে ভিল কনটেক্সট, দেন আমরা কনটেক্সট এক্সটি কনটেক্সট, দেন আমরা এটা আমাদের এটা কি ফাংশন, আমাদের এটা হলো অ্যাসিনক্রোনাস ফাংশন, আমরা এখানে দিচ্ছি অ্যাসিনক্রোনাস ফাংশন। ওকে ফাইন। সো এখন যেটা করতে হবে সেটা হলো যে আমাদের বডিতে এমন ধরনের মেকানিজম আমরা এখানে করব যাতে করে আমাদের এই ফাংশনটা একটা বুলিয়ান টাইপের ভ্যালু রিটার্ন করে। আমাদের একটা ভ্যালু রিটার্ন করতে হবে, সেটা কি টাইপের হতে হবে, বুলিয়ান টাইপের, বিকজ আমাদের একটা প্যারামিটার টাইপ হচ্ছে বুলিয়ান। সো আমরা যেটা করবো সেটা হলো যে রিটার্ন করব a ওয়েট, দেন আমরা শো ডায়ালগটাকে রিটার্ন করব, শো ডায়ালগ প্লাস আর বিল্ট ইন প্যাকেজ শো ডায়ালগটা, তাহলে আমরা শো ডায়ালগ লিখি। এখন দেখেন শো ডায়ালগের মধ্যে কনটেক্সট যেটা আছে সেটা হলো যে আমাদের উইজেটের লেআউট, সেই জন্য আমরা আমরা বিল কনটেক্সটের জায়গায় যেটা আমরা করতে পারি, বিল্ডার আছে একটা ডিফল্ট প্যারামিটার হিসেবে বিল্ডার আছে। বিল্ডার আমরা যে কাজটা করব, বিল্ডারের মধ্যে আমরা ফার্স্ট অফ অল আমরা বিল্ডারে একটা কাজ করি, সেটা হলো যে কনটেক্সট, দেন আমরা বিল্ডারটাকে কনটেক্সট দিচ্ছি, আবার আমরা বিল্ডারটাকে রিটার্ন করবো। আমরা কি দিয়ে রিটার্ন করবো, আমরা এখানে অ্যালার্ট ডায়লগ, আমরা এখন কি দিতে চাচ্ছি, একটা অ্যালার্ট মেসেজ দিতে চাচ্ছি, আমরা একটা অ্যালার্ট ডায়লগ দিয়ে কাজটা করবো। ওকে, সে এখন আমরা ডিজাইন করবো অ্যালার্ট ডায়লগটা প্রথমত কি করে, অ্যালার্ট ডায়লগটা একটা ফ্লাটারে বিল্ট ইন উইজেট। ফার্স্ট অফ অল অ্যালার্ট ডায়লগ আমরা একটা টাইটেল দেবো উপরে, টাইটেলটা আমরা কি দিতে চাচ্ছি, এক্সিস্ট অ্যাপ। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি টেক্সট, প্রথমত আমাদের যে টাইটেলটা থাকবে সেটা হলো যে এক্সিস্ট টাইটেল। দেন আমরা এখানে আরো কিছু কাজ করব, সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট মানে আমাদের বডিতে কি মেসেজ শো করবে সে আলাদা প্যারামিটার আছে কন্টেন্টের মধ্যে আমরা টেক্সট দিতে চাচ্ছি। সো আমরা আলাদা একটা টেক্সট দিব, আপনি কি অ্যাপস থেকে বের হতে চাচ্ছেন, আমরা ইউজারকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবো। সো আমরা একটা ইউজারকে একটা মেসেজ দিয়েছি টেক্সট উইজেটের মাধ্যমে, টেক্সট আপনি কি অ্যাপস থেকে বের হতে চাচ্ছেন, সে একটা মেসেজ আমরা এখানে প্রোভাইড করলাম। দেন আমাদের মেসেজ দেওয়া শেষ। এখন আসেন আমরা এখানে অ্যাকশন, মানে এখন আমরা অ্যাকশনটা দেখাতে চাচ্ছি। অ্যাকশনের সাহায্যে, অ্যাকশনটা আমাদের কি ধরনের উইজেট, অ্যাকশনটা হলো আমাদের লিস্ট অফ উইজেট, কারণ বিকজ এখানে আমাদের দুইটা বাটন থাকবে, ইয়েস নো অথবা ক্যান্সেল, মাল্টিপল বাটন থাকতে পারে অ্যাজ ইউজুয়াল। সেই জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে টেক্সট বাটনটাকে নিয়ে নিচ্ছি, টেক্সট বাটন। তো টেক্সট বাটনের মধ্যে আপনারা জানেন যে অলরেডি আমাদের অন প্রেস এবং সাইল দুইটা রিকোয়ার্ড টাইপের প্যারামিটার থাকে। তো ফার্স্ট অফ অল আমরা অন প্রেসের কাজটা করতে চাচ্ছি, আমাদের এখন অন প্রেসে কোনো ভ্যালু নেই, আমরা জাস্ট অন প্রেসটাকে কি রিটার্ন করতে চাচ্ছি, নেভিগেশন। আমরা নেভিগেশন ডট পপ আছে, নেভিগেশন সম্পর্কে অলরেডি আপনারা জানেন বা আমাদের উইজেটের ইয়া থেকে আমার অ্যাপস থেকে সেটা আপনারা দেখে নিয়েছেন। আর যারা আপনারা নেভিগেশন সম্পর্কে না জানেন, নেভিগেটর হলো যে একটা স্ক্রিন থেকে যখন আমরা আরেকটা স্ক্রিনে যাই অথবা একটা স্ট্যাক থেকে আরেকটা স্ট্যাক আমরা চলে আসি, পপ এবং ফুশ এগুলো আমরা ব্যবহার করে থাকি। আর নেভিগেটর ডট আমরা এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে পপটা ব্যবহার করি। এখন পপের মধ্যে যেটা আছে কনটেক্সট, একটা প্যারামিটার আছে কনটেক্সট, এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা যেটা পাস করে দেবো সেটা হচ্ছে ফলস, আমরা এখানে ফলসটা পাস করে দিচ্ছি। কারণ বিকজ আমাদের ফলসের উপর ভিত্তি করে কিন্তু কাজ হবে, কখনো ট্রু এর উপর ভিত্তি করে কাজ হবে, কখনো ফলসের উপর ভিত্তি করে কাজ হবে, বিকজ এখান থেকে একটা আমাদের কি রিটার্ন করতে হবে, অ্যাকশন রিটার্ন করতে হবে। সাইল্ডের মধ্যে আমরা কি দিতে পারি, সাইল্ডের মধ্যে যেটা আমরা করতে পারি সেটা হলো যে সাইল্ড উইজেট আমরা টেক্সট উইজেট নিতে পারি। এখানে সাপোজ তাতে আমরা ফলস লিখেছি, তার মানে আমরা এই অ্যাক্টিভিটিস থেকে আমাদের স্ক্রিন থেকে আমরা বের হতে চাচ্ছি না, সেই জন্য আমরা যেটা করবো সেটা হলো যে এখানে না দেবো, কারণ ফলসের মধ্যে না দেবো, কোনো অ্যাকশন এখানে আমরা করবো না। ওকে ফাইন। সেম ভাবে আমরা সেম উইজেটটাকে আমরা আবারও কপি করে নেব, শুধু আমরা এখন ট্রুটা দেবো এবং এখানে আমরা হ্যাঁ দেবো, জাস্ট এইটুকুই। কারণ দুইটা অ্যাপসে আমরা দুই রকম কাজ করবো। এখন জাস্ট এখানে আমরা হাঁটা ব্যবহার করব আর না এর পরিবর্তে, আর ভ্যালু হিসেবে আমরা যেটা চেঞ্জ করবো সেটা হলো যে আমরা এখানে ট্রু করে দিচ্ছি। ওকে ফাইন, তার মানে সেম কাজটা আমরা করেছি, এখানে ট্রু করে দিচ্ছি। এখন আরেকটা মজার বিষয় হলো, যদি আপনি মনে করেন যে আপনার অ্যালার্ট ডায়লগ থেকে ট্রু অথবা ফলস যেটা আছে না আছে, বা বাই চান্স আপনার ইউজার কখনো কি করলো, সে আপনার বাইরে চাপ দিল, মানে না এবং হায়ের বাইরে সে ক্লিক করলো, তখন আসলে কি করবে, তখন তো আমাদের ফাংশন একটা ইরর হবে। সেই ইররটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেই ইররটা হ্যান্ডেল করার জন্য আমরা এমন ভাবে বলে দিতে পারি, যখন আমাদের স্ক্রিনের না এবং হাইরে অ্যালার্ট ডায়লগের বাইরে যখন ইউজার
প্রেস করবে তখন আমরা সেই ভ্যালুটাকে নাল না রেখে সেই ভ্যালুটাকে আমরা বাই ডিফল্ট হিসাবে আমরা এটাকে ফলস করে দিতে পারি। ক্লিয়ার? সো এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, সেই ভ্যালুটাকে আমরা কি করব, ফলস করে দেব, যাতে করে আমাদের এই অ্যালার্ট ডায়লগের ভ্যালু কি আসে, বাই ডিফল্ট হিসেবে ফলস থাকে। ফলস, হ্যাঁ বাবা। সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, তো প্রথমত ইউজার যখন ব্যাক বাটন প্রেস করবে, আমাদের মোবাইলের ব্যাক বাটন থাকবে, তখন এই দেখতে পাচ্ছেন এক্সিট অ্যাপ, আপনি ইয়েস এবং নো, হ্যাঁ অথবা না এর মধ্যে যখন চাপ দিবেন তখন তো এটা আমাদের কাজ করবে, আপনাদের অথবা ট্রু এবং ফলস দুইটা রিটার্ন করবে। আর আমরা দুই জায়গায় দুইটা লজিক, যখন হ্যাঁ হবে তখন ট্রু হবে, যখন না হবে তখন ফলস হবে। বাট ইউজার যখন মানে এটার স্ক্রিনের বাইরে কোথাও এখানে বা এখানে চাপ দেবে বাইরে, তখন কি হবে, তখন কিন্তু প্রোগ্রামটা ক্র্যাশ করবে যদি আপনি নাল সেফটিটা ব্যবহার না করেন। ঠিক আছে, সো সেই বিষয়টা আপনারা বুঝতে পারলেন। ওকে ফাইন। যখনই আমরা ব্যাক বাটন প্রেস করি তখন আমাদের কোন ফাংশনটা কল হয়, তখন আমাদের যে ফাংশনটা কল হচ্ছে সেটা হলো যে আমাদের, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো যে ইনভোক যে ফাংশনটা আমি লিখেছি, অন পপ ইনভোক রেজাল্ট, এই ফাংশনটা, এটা হলো একটা কল ব্যাক ফাংশন। এই ফাংশনটা কিন্তু কাজ হচ্ছে মূলত এই ফাংশনে আমাদের সব মেকানিজম। সো সেই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। ওকে, আমি কিন্তু প্রত্যেকটা কোড পরবর্তীতে আমি আপনাদেরকে আরো সিস্টেম মতো বুঝিয়ে দেবো, টেনশন করার কোনো দরকার নাই। সো এখন আমরা কি করেছি, নাল সেফটিটা ব্যবহার করেছি যাতে করে আমাদের বাইরে প্রেস করলে যাতে করে আমাদের ফাংশন ক্র্যাশ না হয়, সেক্ষেত্রে সে একটা প্রি ডিফাইন্ড ভ্যালু রেখেছি যাতে সে নিজে উইজেটে থাকে, সেই বিষয়টা আমরা এখানে নিশ্চিত করেছি। ওকে ফাইন। সো এখন দেখেন আমাদের এক্সিট যে ফাংশনটা আছে, ভ্যালুটা আছে, এটা কিন্তু অলরেডি ফাংশনটা আমরা কাজ শো ডায়লগ দিয়ে আমরা এটাকে কাজ করে ফেলেছি। শো ডায়লগ ফাংশনটা যখন আমরা কন্ট্রোল প্রেস দেবো, সরাসরি আমাদের ফিউচার টাইপ বুলিয়ান টাইপের ভ্যালু কিন্তু রিটার্ন করতেছে। কারণ কোথায় থেকে রিটার্ন করতেছে, ফিউচার টাইপের ভ্যালুটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফলস হলে না হলে ফলস রিটার্ন করবে এবং আমাদের ট্রু রিটার্ন করবে, কারণ কনটেক্সটটাকে ট্রু রিটার্ন করবে। তার মানে এইখান থেকে মূলত আমরা দুইটা ভ্যালু পেয়ে যাবো। সেটা কার মধ্যে থাকবে, সেটা আমাদের শো ডায়লগ থেকে সেটা আমরা পাচ্ছি, শো ডায়লগ ফাংশন মেথডের সাহায্যে সেটা পাচ্ছি। এবং শো ডায়লগ মেথডের মধ্যে সেই শুধুমাত্র ভ্যালু একটা রিটার্ন করবে। কি ভ্যালুটা রিটার্ন করবে, যদি আমরা সেই বুলিয়ান টাইপের একটা ভ্যালু রিটার্ন করতেছি, তার মানে বুলিয়ান টাইপের ইয়েস অথবা ফলস অথবা ট্রু কার মধ্যে থাকতেছে, এক্সিটের মধ্যে থাকতেছে, দ্যাটস ইট, আর কিছু না। সে এখন এক্সিট ভেরিয়েবলটা নিয়ে আমরা এখন কাজ করব। প্রথমত আমরা যদি উইজেটের যে আমরা যখন কনটেক্সট ব্যবহার করেছি, সেক্ষেত্রে উইজেটের কিছু সমস্যা হতে পারে। উইজেটের ট্রি অনেক সময় কি করতে থাকে, উইজেটের ট্রি ঠিক থাকে না, উইজেটের ট্রিতে সমস্যা হতে পারে। সো সেই সমস্যা মানে এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস কাজ করার পরে, ফ্লাটারে অ্যাসিঙ্ক্রোনাস কাজ করার পরে কনটেক্সট ইনভ্যালিড হয়ে যেতে পারে, কনটেক্সট ইনভ্যালিড হয়ে যেতে পারে। সেই জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা আমরা মাউন্ট ব্যবহার করবো। মাউন্ট ব্যবহার করে উইজেটের স্ক্রিনে আছে কিনা সেটা আমরা যা দেখবো, যদি না থাকে সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে স্টপ করে দেব। সেই কাজটা আমাদের করতে হবে। এটা একটু আপনি যখন প্লাটারে এক্সপার্ট হবেন তখন আস্তে আস্তে বিষয়গুলো জানতে পারবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন। কারণ ছোট ছোট বিষয় আপনার কাছে হয়তো বা এখন গুরুত্ব নাও হতে পারে, বাট একটা বড় ধরনের প্রজেক্টে গেলে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে আপনারা ছোট থেকেই যাকে খুঁটিনাটি গুলা বিষয়গুলা ফোকাস করেন, ভবিষ্যতে যাতে আপনি সমস্যা না পড়ে। দেন আমরা যখন ইপে চলে আসবে, ইফ আমরা এখন এখানে কনটেক্সট আমরা দিয়ে দিচ্ছি, কনটেক্সট ডট, আমরা এখানে মাউন্ট ব্যবহার করেছি বুলিয়ান টাইপে, দেখতে পাচ্ছেন বুলিয়ান টাইপে আমরা এখানে মাউন্ট ব্যবহার করেছি। দেন এখানে আমরা রিটার্ন করে দিচ্ছি, দ্যাটস ইট, রিটার্ন। সো এখন দেখেন মাউন্ট যখন আমরা ব্যবহার করেছি, আমরা যখন এখানে বুলিয়ান টাইপের ভ্যালুতে আমরা যখন নাল সেফটিটা চেক করে দেব, তাহলে যখন সে কোনো কিছু পাবে না তখন সে কি করবে, এখান থেকে ফাংশনটাকে কি করে দেবে, স্টপ করে দেবে। ওকে, সো এবার আরেকটা কাজ হতে পারে, ইফ যখন আমাদের এক্সিস্টে তো একটা ভ্যালু আসবে, ওকে, এটা তো আমরা জানি এক্সিস্টে অথবা ট্রু আর ফলস আসবে, এক্সিস্টে একটা ভ্যালু আসবে। তো এখন এক্সিস্টে যখন একটা ট্রু অথবা ফলস আসবে, সে যখন ফলস আসবে তখন তো সে তাকে আমরা আবার রিটার্ন করে নিজের স্ক্রিনে রেখে দিচ্ছি। আর যখন এখানে ট্রু আসবে তখন আমরা কি করবো, যখন ইউজার বের হতে যাবে তখন আমরা এটারে নেভিগেটর ডট অফ, দেন এখানে আমরা যেটা কনটেক্সট ডট পপ। ওকে ফাইন, সো আমরা এটাকে পপ করে দিচ্ছি, দ্যাটস ইট। তো এই হলো মূলত আমাদের ব্যাক বাটন ফ্রেসের ফাংশনটা। সো এখন আমরা একটা কাজ করি, আমরা এখন ইমিডিয়েটলি ফাংশনটাকে রান করি। আমাদের এখানে এটা দরকার নেই, আমরা এই ফাংশনটাকে রান করে নিচ্ছি।
সো আমি আপনাদেরকে ফাংশনটা দেখি আমাদের রান হচ্ছে কিনা বা কোনো ইরর আমরা ফেস করতেছি কিনা সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। তারপরে আমি যেটা করব, আমি আগেই বলেছি যে ভিডিওটা একটু লং হবে বিকজ এখানে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সো আমাদের এক্স্যাক্টলি আমাদের ফাংশনটা রান হচ্ছে এবং সবকিছু ঠিক আছে, দেখি কোনো ইরর আসে কিনা। সো সবকিছু ওকে। সো আপনারা যদি চান ব্যাক বাটন প্রেস করলে মেসেজ দেখাচ্ছে, এটাকে কিন্তু বিভিন্ন কাস্টমাইজ করা যায়, কালার করা যায়। এখানে নাকে কালার করতে পারবেন, হাঁকে কালার করতে পারবেন, অ্যাজ ইউজুয়াল আপনি আপনার মতো কাজ করতে পারেন। যখন আমরা নাতে দেবো আমাদের এখানে কিন্তু স্ট্রে থাকতেছে, তার মানে আমাদের এখানে কি রিটার্ন করতেছে, আমাদের এখানে যখন আমরা নাতে দিচ্ছি, সো আমি আবারও নিয়ে যাচ্ছি আপনাদেরকে, যখন আমরা নাতে দিচ্ছি তখন কিন্তু ফলস আসতেছে। যখন ফলস আসবে, কারণ ট্রু যখন আসবে তখন কিন্তু ইফ কন্ডিশন কাজ করে, সেটা আমি এবং আপনি সবাই জানি ইফ কন্ডিশন কাজ করতেছে। যখন ফল আসতেছে তখন আমাদের এটা রিটার্ন করতেছে, ইনবক্সে থাকতেছে এবং এটাকে রিটার্ন করতেছে। আর যখনই আমাদের এটা ফলস হবে সেক্ষেত্রে সে কি করতেছে, রিটার্ন করতেছে, সে এই স্ক্রিনে থাকবে। আর যখন ট্রু হচ্ছে তখন কি হচ্ছে, ইফ কন্ডিশনে ঢুকতেছে, এখানে বুলিয়ান টাইপের ট্রু হবে, ইফ কন্ডিশনে ঢুকবে, ঢোকার সাথে সাথে নেভিগেটর ডট এখানে এক্সিস্ট হয়ে যাবে। যদি আমরা চেক করি যে এখানে আসলে আমাদের ভ্যালুটা কিন্তু ঢুকতেছে কিনা, সো আপনি আবারও দেখবেন প্রিন্ট অপশনে গিয়ে যদি আমরা দেখি যে ইয়েস, সাপোজ আমরা দিয়েছি ইয়েস, হ্যাঁ আমাদের ভ্যালু এখানে ভ্যালু ভ্যালু ইজ ফাইন্ড। ওকে, সাপোজ একটা মেসেজ আমরা এখানে দিয়ে দিলাম, সেটাকে আমরা হটলোড করে নিচ্ছি। সো এখন আমরা একটু ডিবাগ কনসোলের দিকে লক্ষ্য রাখবো। সো দেখতে পাচ্ছি ব্যাক বাটন আমরা প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে আমরা নাতে যখন প্রেস করলাম কোনো কিছু আসে নাই, যখন আমরা হাতে প্রেস করলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন যে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ করেছে ভ্যালু ইজ ফাইন, বাট আমাদের ফাংশনে একটা ইরর এসেছে। তো ইররটা হলো আমরা এখানে ডিপের মধ্যে যেটা আমরা করেছি সেটা এটাকে আমরা উচিত ছিল রিটার্ন করে দেওয়ার, আমাদের এখানে রেজাল্ট হবে না, আমরা এটাকে রিটার্ন করে দেবো, দ্যাটস ইট, আর কিছু না। সো এখন যখন আমরা ফাংশনটা আবার রান করব, ওকে ফাইন। সো আমরা কিন্তু এখন আমি ইররটা ঠিক করে নিয়েছি। সো এখন যখন আমি ব্যাক বাটন প্রেস করব তখন দেখতে পাচ্ছেন নাতে দিলে আমাদের এখানে থাকতেছে, দেখেন এখানে কোনো মেসেজ শো করে নাই, মেসেজ আসে নাই। যখন এটাকে আমরা ব্যাক বাটন প্রেস করব, ব্যাক বাটন প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইয়েস ভ্যালু ইজ ফাইন্ড, তার মানে আমাদের এখন ইরর নাই, ভ্যালু ইজ ফাইন্ড, তার মানে আমাদের ট্রু এসেছে, ট্রু রিটার্ন করেছে, দেন এই জন্য আমাদের স্ক্রিন থেকে আমাদেরকে বের করে দিয়েছে, পপ করে দিয়েছে। তো এই হলো আমাদের ব্যাক বাটনে লজিক অ্যাড করার প্রক্রিয়া। তো সেটা আমরা করে নিয়েছি। যদি কোনো কিছু এখানে আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যদি একটা আপনাদেরকে ডায়লগ দেখাই, সাপোজ আপনাদের সুবিধার্থে আমি একটা ডায়লগ আপনাদের কাছে শো করতেছি, যেটা থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই ডায়লগটা হলো যে, এই হলো মূলত আমাদের ডায়াগ্রামটা। তো এই ডায়াগ্রামটা আসলে কিভাবে কাজ করে, ফ্লো চার্টটা প্রথমে ইউজার ব্যাক বাটন প্রেস করলো, ঠিক আছে, প্রেস করার সাথে সাথে পপ স্কোপ যেটা আছে সেটা ইন্টারাপ্ট করবে, দেন চলে আসবে শো ডায়লগ মেসেজ। সেই মেসেজে যেটা আছে সেই ফাংশনে কি আছে, শো ডায়লগ মেসেজ আছে। সো এখান থেকে কাজ করবো কোথাও শো ডায়লগে চলে আসবে। এখন শো ডায়লগের প্রত্যেকটা কোড এক্সিকিউশন হবে ইয়েস এবং নো যেটা আছে সেটা সে এখান থেকে ভ্যালুটা নিয়ে আসবে, ইয়েস অথবা নো দুইটার একটা ভ্যালু এখানে নিয়ে আসবে। যদি নো আসে, সাপোজ এখান থেকে একটা ভ্যালু তো রিটার্ন করবে, যদি নো হবে তাহলে সে তার স্টে থাকবে, ওই স্ক্রিনে থাকবে। যদি ইয়েস হয় সেক্ষেত্রে নেভিগেটর ডট পপটা এক্সিকিউট হবে, আপনাকে ওই স্ক্রিন থেকে বের করে দেবে। তো এই হলো মূলত মেইন আমাদের মেকানিজমটা এবং প্রত্যেকটা কোডের স্টেপ বাই স্টেপ বিস্তারিত, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হবে, অনেক কিছু বুঝতে পারবেন। যদি মনে করেন আপনি এর প্রত্যেকটা কোডের ব্যাখ্যা চাচ্ছেন, প্রত্যেকটা কোডের আপনি এক্সপ্লেন চাচ্ছেন, তাহলে সেটা আমাকে জানাবেন, আমি সেটা আপনাদেরকে বলে দেবো। আশা করি এখান থেকে এক্সপ্লেন আসলে কোনো কিছু করতে হবে না, আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন, কারণ এখানে আপনি সেটা ইজিলি জানবেন, কারণ আমি খুব সুন্দরভাবে এটা আপনাদেরকে বুঝিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক সময় হতে পারে যে ক্যান পপ ফলস রেখেছি। ক্যান পপ ফলস রাখার অপশন হলো পপ, মানে কি যখন আপনি ব্যাক বাটন প্রেস করবেন এটা সরাসরি অ্যাপস থেকে বের করে দিবেন আপনাকে, কোনো একটা মেসেজ যাতে শো করে সেই জন্য আমরা সেটা দেখিয়েছি আপনাকে। এটা যদি আপনি ট্রু করে দেন সেক্ষেত্রে সরাসরি আপনার পপ যে ডায়লগটা আছে সেই মেসেজটা শো করবে না। আর যদি এটা আপনার ফলস থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি অ্যাপস থেকে বের হতে পারবেন না ব্যাক বাটন প্রেস করলে। সেই মেসেজটা, সেই প্যারামিটারটা এখানে দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।